সো গাইজ আমরা ফাইনালি ভুটানে এন্ট্রি করে ফেলেছি। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের ছেলেবেলা একদম রেডি, আর এই যে আমাদের পিছন দিকে ভুটান গেট। তো ওই যে দেখতে পাচ্ছ সবাই একদম পুরা খুশি, ঠিক আছে। তো আমরা এখন ঘোরার জন্য ভিতরে ঢুকে যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। नहीं नहीं है, मतलब पहले था एक, वो बंद हो गया है। हाँ अभी नया करके और फिर से खुला। नहीं वो मेरा जो पहला का मोबाइल था ना वो चोरी हो गया तो इसलिए अभी फिर हाँ वही तो, हम ये आज छुट्टी मिला है इसीलिए आए घूमने। ऐसे छुट्टी मिलेगा तो ना, हाँ वही तो। ठीक है भैया चलते हैं। किधर से जाए पहले? इधर से। সো গাইস ফাইনালি ভুটানের মাটিতে বাইক চালাচ্ছি। তো এক্সাইটেড তো খুবই, কিন্তু ভয়ও লাগছে, কারণ এখানে হর্ন বাজাতে দিচ্ছে না আর কি। হর্ন বাজানো যাবে না, তার মধ্যে কারো গাড়িকে মানে কোনো গাড়ি ক্রস করা যাবে না, ওভারটেক করা যাবে না, আর বাইক লিমিটের মধ্যে চালাতে হবে। তো এগুলো রুলস ফলো করতে লাগবে। তো এগুলো রুলস ফলো করতে গিয়ে আমার তো একদম অবস্থা শেষ হয়ে যাচ্ছে, কারণ হর্ন বাজিয়ে বাজিয়ে আমাদের হয়ে গেছে অভ্যাস। তো হর্ন ছাড়া তো একটু সমস্যাই হচ্ছে। তো এটা জানি না কিসের গেট, তো দেখতেই পাচ্ছ তোমরা। কোথায় যে কী আছে কিছু তো বুঝতে পারছি না। এটা পার্কের মতো দেখছি। তো অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আমার কারণ তো গাইজ দেখতে পাচ্ছ এই যে আমরা একদম পাহাড়ের উঠছি আস্তে আস্তে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে বললো দাদাটা, তো ওখানেই যাচ্ছি আমরা। সো গাইস, তো তোমরা যদি ভুটান আসতে চাও তোমাদের মানে দুটো ডকুমেন্টসই লাগে, ভোটার কার্ড না হলে আধার কার্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হয়ে যাবে। আর যদি ভোটার কার্ড না থাকে আধার কার্ড দিয়েও হয়ে যাবে, কিন্তু দুটোরই অরিজিনাল লাগবে আর কি, ডকুমেন্টস দুটো। আর আমাদের যেমন আমরা ঢোকার সময় আমরা চারজন আছি, তো একজন করে বাইকে যেতে দিছে, আর একজন যেগুলো ছিল আমাদের দুজন, তো ওরা 3 নাম্বার গেট বলে একটা গেট আছে, তো ওই গেট দিয়ে আসতে লাগে। তো ওখানে এসে বাইকগুলো পার্কিং করলাম, করে আমরা ইমিগ্রেশন অফিসে গেলাম। ওখানে গিয়ে আমাদের আধার কার্ড বা ভোটার কার্ড আর একটা কুপন দিয়েছে যখন ঢুকলাম, তো ওই কুপনটা হারানো যাবে না, তো ওটা লাগবেই। যখন বেরোনোর সময় ওটা চেক করবে, তো ওটা একদম মাস্ক লাগবেই ওই জিনিসটা। তো ওটা হারালে কিন্তু তখন আর সমস্যা হয়ে যাবে, তো ওটা হারানো যাবে না। কি জানি। আর এখানে বাইকের রুলস হলো হর্ন বাজানো যাবে না 1 নাম্বার, 2 নম্বর হলো
ওভারটেক করা যাবে না। তো গাইজ এখানে রুলসগুলোর মধ্যে একটা হলো হর্ন বাজানো যাবে না, আর 2 নম্বর হলো ওভারটেক করা যাবে না কোনো গাড়িকে, আর 3 নম্বর বেশি হাই স্পিডে গাড়ি চালানো যাবে না। তো এইগুলো 2-3টা রুলস আছে, তো এগুলো ফলো করলেই হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ নিচে কত সুন্দর লাগছে ভিউটা। তো এই সামনেটা ক্লিয়ার আসছে না, তার জন্য বিরাট কষ্টে আটকায় রাখছি আমি। চালা হর্ন দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, এটা একটা ব্যবস্থা করতে লাগবে, নাহলে কখন টুক করে বেজে যাবে। সো গাইজ আমরা এখন ভিউ পয়েন্টের ভিতরে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এটার ভিতরেই আর কি ভিউ পয়েন্টটা। তো ওটা টিকিট কাটতে লাগবে, তারপরে ভিতরে ঢুকতে লাগবে। চলো এখানে আমরা এখন টিকিটটা কাটি, তারপরে ভিতরে দেখাচ্ছি তোমাদের ভিতরে কি আছে না। ঠিক আছে, লেটস গো। ওই পাশটা কি? আরে কি এগুলা? তো গাইজ আমরা এখন এদিকে হলে মন্দির আছে একটা, তো ওটার ওইদিকে যাচ্ছি। ওখানে হয়তো ভিউ পয়েন্ট আছে একটা, তো ওখানে দেখতে লাগবে কি আছে নেই। চলো দেখতে থাকো এটা, আর ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। লেটস গো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো ওখানে কিছু খেয়ে নিতে হবে, কারণ আমরা পরোটা খেয়েছিলাম, ওগুলোই খেয়ে এখন পর্যন্ত আছি। তো ভুটানে চলে এসেছি, তো এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছি সবাই খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তো খাবারটা বানাচ্ছে। তো আসলেই তোমাদের দেখানো যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই সবাই একদম বসে আছে। তো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, খাবারটা আসলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখতে হবে ভিডিওটা। তো গাইস এই দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে, আমরা এখন এটা খাবো। চলো দেখো ভিডিওটা। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করলাম এখানে। খাওয়া দাওয়া করার পরে এখান থেকে এখন বেরোচ্ছি। এই দেখতে পাচ্ছি সবাই আমরা রেডি। তো এখন আমরা একটু ঝুলন্ত ব্রিজটার ওইদিকে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের রাস্তার ভিউটা দেখাচ্ছি। তো চলো লেটস গো। তো গাইস আমরা এখন ফুল সিলিংয়ের দিকে যাচ্ছি, আবার ওখান থেকে তারপরে ওই ঝুলন্ত ব্রিজটার ওই দিকটাতে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস দেখতে পাচ্ছ ভুটানের রাস্তাঘাটগুলো। আমচু ব্রিজ। সো গাইস আমচু ব্রিজ এখানে 7 কিলোমিটার। তো ওটাই ঝুলন্ত ব্রিজ, তো ওটাই আমচু ব্রিজ বলছে এখানে। ইন্ডিকেটার কেন দিয়ে রাখছে? ইন্ডিকেটার, আরে ইন্ডিকেটারটা বন্ধ করো। ইন্ডিকেটার চুনা লাগা দিবে আবার।
সো গাইস ফাইনালি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজটা। তো এইটার জন্য এত দূর আসা। তো এই যে দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজটা। তো এখানে আসার জন্য এত কিছু ঝামেলা। তো দেখতে পাচ্ছ ব্রিজটার ভিউটা অসাম লাগছে একদম ব্রিজটা। এটা হাওড়া ব্রিজ তো না, কিন্তু হাওড়া ব্রিজের থেকেও বেশি ভালো লাগছে আর কি এখান থেকে, কারণ এখানে পাহাড়ের ভিউটার জন্য খুব ভালো লাগছে। সো গাইস আমি বুঝতে পারিনি যে এই ব্রিজটার জন্য এত কিছু। আমি ভেবেছিলাম ওই উপরে ব্রিজটার জন্য আমরা আসলাম, তো কিন্তু এখানে তো এসে একদম জান্নাত পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছি তোমার ব্রিজটা। তো কি বলবো, আর এখানে বলার মতো আর কিছুই নেই আমার। তো ভুটানে এসে এত কিছু এক্সপিরিয়েন্স হবে একদম বলার মানে কি বলবো, বলে বুঝাতে পারছি না তোমাদের। এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ। ও মাই গড, কেমন লাগছে, মনে হচ্ছে ব্রিজটা ভেঙে পড়বে এরকম একটা ফিল আসছে। ও গড, দুলছে ভাই, দুলছে ব্রিজটা, কি বলবো। আর গাইস কোথায় চলে এসেছি, জান্নাতে চলে এসেছি, জান্নাত। ও মাই গড, আস্তে আস্তে গিরে জায়গা। গাইস পুরো ভয় লাগছে আমার একদম। নিজের ভয় লাগছে না, কিন্তু মোবাইলের ভয় লাগছে। আস্তে আস্তে ভয় লাগে। তো গাইস দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি আমরা। তো ঝুলন্ত ব্রিজ। ও মাই গড। ঠিক আছে গাইস, আমি তোমাদের সিনেমেটিক কিছু দেই। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। তো ব্রিজটা খুবই একদম রিক্সি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে শুধু রটের উপর এখানে ঝুলে আছে ব্রিজটা। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা। তো এই যে আমাদের সার্ভিস সবাই এখনও এখানে এনজয় করছে, ব্রিজটার মজা নিচ্ছে। তো আমিও এখানে আছি। তো ওইদিকে দেখতে পাচ্ছ আরও কয়েকজন এসেছে এদিকে, ব্রিজের ফটো ক্লিক করছে। তো চলো তোমাদের ব্রিজের কিছু সিনেমেটিক শট দেখাই। তো চলো দেখতে থাকো এই ভিডিওটা, লেটস গো। এই যে দেখতে পাচ্ছ তোমরা আমাদের একদম চিল ম্যান, সবাই একদম চিল করছে একদম ব্রিজটাকে। কি ব্রিজ এটা? ফুলফিলিং না না, আমরা না কি এরকম ব্রিজটা। হ্যাঁ জরুর। তো গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সামনেই ব্রিজটা। তো ওখানে আমাদের অনেক ফটো তুললাম। তো এখানে বাইকের ফটো নিলাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো ভিডিও দেখতে থাকো আর রাস্তার ভিডিও এনজয় করো। চলো লেটস গো। তো গাইস দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে। আর আমরা এখন নিচের দিকে নামছি, তো তার জন্য বেশি গিয়ারও দাবাতে লাগছে না। তো মোটামুটি এখন একে রেখে দিয়েছি গিয়ারকে, আর অটোমেটিক চলছে গাড়ি। তো গাইজ আমরা এখন ভুটানের থেকে একটু তেল ভরিয়ে নিই, কারণ ভুটানে এখানে তেলের দাম অনেকটাই কম। তো এই দেখতে পাচ্ছ ভুটানের পেট্রোল পাম্প। তো এখানে
মনে হয় বাইকের পেট্রোল নেই, মানে তার জন্য আমাদের বের হয়ে যাইতে লাগছে। সামনে দেখি, সামনে যদি কোনো পেট্রোল পাম্প পেয়ে যাই। ইন্ডিয়ান টাকা চলে তো বলেন তো একবার। তো গাইস, আমাকে একটু পুলিশে আটকে দিয়েছিল, কারণ আমি ভিডিও নিচ্ছিলাম, তো তার জন্য ওখানে আটকিয়েছিল একটু। তো ওখানে মানে যারা ডিউটি অবস্থায় আছে তাদের ভিডিও করতে দিচ্ছে না আর কি। তো এমনি গেটের ভিডিও নিতে পারো তোমরা, কিন্তু যারা ডিউটি করছে তাদের ভিডিও নেওয়া যাবে না। তো আমি যা ভিডিওটা ছিল ওটা ডিলিট করে দিলাম। তো তার জন্য ম্যাডামটা ভালো ছিল, তার জন্য কিছু বললো না। তো আমি ভেবেছিলাম মানে ফাইন টাইন লাগাবে মনে হয়, কিন্তু ম্যাডামটা ভালো ছিল জন্য কিছু বললো না, কোনো ব্যাপার না। চলো, তো এই যে দেখতে পাচ্ছ ভুটান গেট আমরা এখন পার করছি। তো আমরা এখন ভুটান থেকে ইন্ডিয়ার বুকে পা রাখবো। এই যে দেখতে পাচ্ছ আমরা ইন্ডিয়াতে পা রেখে ফেললাম। তো গাইস, ফাইনালি আমাদের এই যে দেখতে পাচ্ছ পাথরটা এখান থেকে আমাকে সরাইতেই লাগলো। এখন আমাদের ইন্ডিয়াতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পাথরটা, এটা সরিয়ে দিচ্ছি। তো এটা আমার পকেটে রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগবে। ওটা আমার অনেকটাই হেল্প করেছে। তো একটু এখানে দাঁড়িয়ে গেলাম, এখানে একটু বাজারে ঢুকবে বলছে, তো তারাও দেখিয়ে দিই তোমাদের। তো গাইস, ফাইনালি আমরা এখন কুচবিহারে চলে এসেছি। তো কুচবিহারে এখন এখানে আজকে রাতটা থাকবো, তারপর কালকে সকালে এখান থেকে বেরোবো। কালকে কুচবিহার পুরো ঘুরে তারপরে এখান থেকে বেরোবো। তো আমরা এখন যে হোটেলে আছি ওই হোটেলটার নাম স্টেইন, তো ওইটাতে আছি আর কি আজকে। তো আজকে এখানে থেকে কালকে এখান থেকে বেরোবো। তো হোটেলের রিভিউটা একটু দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ তোমরা একজনের অবস্থা, হালত খারাপ হয়ে একদম। এই যে একজন এখানে আছে, আর একজন বাইরে গেছে একটু নাস্তা পানি করতে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের রুমটা। তো এই যে দেখতে পাচ্ছ ওয়াশরুম, আর এখানে একটা এসে লকার আছে, আর এখানে সবাই জামা টামা খুলছে। তো সবাই অবস্থা খারাপ হয়ে গেছে। তো আস্তে আস্তে সবাই এখন স্নান করে একটু ফ্রেশ হয়ে যাই। তো দেখতে পাচ্ছি সবাই এখানে একটা, এখানে দুটো আছে বেড। চলো যেতে হবে। সো গাইজ, আমরা ফাইনালি চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছি আমরা এখন হোটেলের মধ্যে একদম সবাই আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাচ্ছে। তো আমিও একটু পরে ফ্রেশ হয়ে যাব। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।